Hey everyone, welcome to my YouTube channel English with Kiran. আজ আমি তোমাদের আর্টিকেলটা একটু বোঝাবো। আর্টিকেলটা তোমাদের যেহেতু 11, 12 এবং চাকরি পরীক্ষাতেও থাকে প্রচুর পরিমাণে, বিশেষ করে 12 এর জন্য বলছি আমি, 4th সেমিস্টার। তো একটু দেখে নাও এটা। প্রথমত বলতে আর্টিকেল বলতে কি বোঝায়? আর্টিকেল বলতে বোঝায় একটা ওয়ার্ড যেটা নাউনের আগে বসে সে নাউনটা স্পেসিফিক না জেনারেল বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে না কমন হিসাবে বোঝাচ্ছে, জেনারেল হিসাবে বোঝাচ্ছে, সেটার জন্য আর্টিকেল গুলো ব্যবহৃত হয়। আর্টিকেল সাধারণত দু ধরনের হয়, দেখে নাও। একটা হচ্ছে ইনডিফিনাইট আর হচ্ছে ডেফিনাইট। ইনডিফিনাইটটা কোনটা? এ আর অ্যান, এতে কিন্তু স্পেসিফিক বোঝাচ্ছে না, যে কাউকে একটা বোঝাচ্ছে। এবার ডেফিনাইটে দা বসে, এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়, ওই জন্য ডেফিনাইট। তাহলে আর্টিকেল দু ধরনের, ইনডিফিনাইট আর ডেফিনাইট। দেখো, এবার আমরা ছোট থেকে শিখে এসেছি যে ভাওয়েল 5 প্রকার, 5টা ভাওয়েল আছে, 5টা ভাওয়েল, এ আই ইউ। এগুলো কিন্তু ভাওয়েল লেটার্স। হ্যাঁ, ভাওয়েল কিন্তু 5 রকম নয়, ভাওয়েল হচ্ছে 20, ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টা। তার মধ্যে 20টার মধ্যে ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টা, তার মধ্যে পিওর ভাওয়েলস আছে 12টা। দেখো, ঠিক আছে, পিওর ভাওয়েলস আছে 12টা, যেটাকে মনোপথংস বলা হয়। আর কম্বাইন্ড ভাওয়েলস আছে 8টি, যেটাকে ডিপথং বলা হয়। ঠিক আছে, এই মনোপথং বলতে কি বিশুদ্ধ স্বরধ্বনি বোঝায়, আর ডিপথং বলতে যৌগিক স্বরধ্বনি বোঝায়। এবার আমরা জানি, ছোট থেকে শিখে এসেছি যে এ ই আই ও ইউ দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে অ্যান বসে, আর ভাওয়েল দিয়ে শুরু হলে ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে অ্যান বসে, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় কোনো ওয়ার্ড সেক্ষেত্রে এ বসে। কিন্তু ওই প্রথমই থেকে আমাদের ভুল শেখা হয়েছে যে 5টা ভাওয়েল, ওগুলো ভাওয়েল সাউন্ড। টোটাল ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টা। তাহলে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হলেই তার আগে আমরা অ্যান দেবো, আর যদি ভাওয়েল সাউন্ড না থাকে তার আগে এ দেবো। দেখে নাও। এবার যেমন বুক, এই বুকটা কি দিয়ে শুরু হচ্ছে? দেখো, বি দিয়ে শুরু হচ্ছে। বিটা কি ভাওয়েল সাউন্ড? ভাওয়েল সাউন্ড আমরা তো এইগুলো দিয়ে শুরু হয়, এইগুলো দিয়ে 20টা আছে টোটাল। তা বিটা যেহেতু কনসোনেন্ট, এর আগে কি দেবো? এ আ বুক। ম্যাঙ্গো, এম দিয়ে শুরু, এমটা কনসোনেন্ট, এখানেও আ ম্যাঙ্গো, মানে এ ম্যাঙ্গো যেটা এ। এলিফ্যান্ট, এলিফ্যান্টের ইটা কি দিয়ে? ইটা দেখো ভাওয়েল সাউন্ড, তাহলে এর আগে কি দেবো? অ্যান দেবো। অরেঞ্জ, অরেঞ্জটা কি দিয়ে শুরু হচ্ছে? ও দিয়ে শুরু হচ্ছে, দেখো ভাওয়েল সাউন্ড, কি হবে? অ্যান হবে। তারপরে দেখো আমব্রেলা, কি দিয়ে শুরু হচ্ছে? ইউ দিয়ে শুরু হচ্ছে, ইউটা ভাওয়েল সাউন্ড, কি হবে? অ্যান। ইংপট, ইংপট কি দিয়ে শুরু হচ্ছে? আই দিয়ে, ভাওয়েল সাউন্ড, ওই জন্য অ্যান। অ্যাপেল কি দিয়ে শুরু হচ্ছে? এ দিয়ে, ভাওয়েল সাউন্ড, অ্যান। এবার দেখো ইউনিভার্সিটি, এইগুলো দেখো তোমরা ভাবছো যে ইউটা আছে এখানে, ইউটাতে ভাওয়েল, কিন্তু ভাওয়েল হলেও ইউ এর উচ্চারণটা কি হচ্ছে? দেখো, ইউনিভার্সিটি উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে। দেখো, ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে। যখন এই নিয়মটা হচ্ছে কি, যখন ভাওয়েল সাউন্ড যখন এই লেটার থাকবে, সেই লেটারের ভাওয়েল সাউন্ডটা ভাওয়েলের মতোই হবে, সেক্ষেত্রে এ হবে। মানে এখানে ইউনিভার্সিটি ইউ থাকলে এখানে ইউ এর উচ্চারণটা ইউ এর জন্য হওয়ার জন্য এ হচ্ছে। তারপর দেখো ইউনিফর্ম, এখানে ইউনিফর্মে ইউটা উচ্চারণ কি হচ্ছে? ইউ এর মতোই হচ্ছে, ওই জন্য এ। ওয়ান আইড ম্যান শুরু হচ্ছে কি দিয়ে? ওয়ান, ও দিয়ে। দেখো, তো ওয়ান আইড, ও এর উচ্চারণটা ও এর মতোই হচ্ছে, ওই জন্য এখানেও এ। 1 রুপি নোট, 1 টাকার নোট একটা, এর ও এর সাউন্ডটা কি হচ্ছে? ও এর মতোই হচ্ছে, ওই জন্য এ। এম এ, দেখো এম এ, এই এম এ উচ্চারণটা করতে গিয়ে এবং এম এল এ উচ্চারণ করতে গিয়ে কি আছে? এম এ, তাহলে এমটা উচ্চারণ করতে গিয়ে এ আসছে। দেখো, তো এটা কি সাউন্ড? ভাওয়েল সাউন্ড, ওই জন্য এখানে অ্যান এম এ। অ্যান এম এল এ। এস ডিও, এস ডি উচ্চারণ করতে এস এ আসছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড আসছে, এখানেও অ্যান এস ডিও। এইগুলো গেল তোমার ইনডিফিনাইটের ক্ষেত্রে। এবার এবার ডেফিনেট স্কাই, আকাশ, এইগুলো ক্ষেত্রে দা। মুন এক্ষেত্রে দা। আর্থ এক্ষেত্রে দি, দা বা দি। এবার দা এর উচ্চারণটা কখন হবে? যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হবে, তার আগে যদি টিএইচই বসে, সেক্ষেত্রে দা উচ্চারণ করব। এই আর্থের ক্ষেত্রে দেখো ইটা কি? ভাওয়েল সাউন্ড, ওই জন্য কি হলো? উচ্চারণটা দি করলাম। ঠিক আছে, তারপর দেখো অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট, অটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এই জন্য এখানে হবে অ্যান। তারপরে দেখো অনেস্ট ম্যান। আওয়ার, এটা হাওয়ার নয়, আওয়ার, তাহলে আ উচ্চারণ আসছে, আটা কি? ভাওয়েল সাউন্ড, অ্যান আওয়ার। গীতা, গীতা একটা পবিত্র গ্রন্থ, দা গীতা। হিমালয়া, একটা বিখ্যাত পর্বত, দা হিমালয়া। একটা দেশ, ইউএসএ ক্ষেত্রে দা। এই স্কাই, মুন, সান, স্টার,
ইউএসএ, হিমালয়, পীর পাঞ্জাল, আল্প সব আগে তার আগে দা বসবে। গীতা, হলি কোরআন, বাইবেল তার আগে দা বসবে। আর্থ, সান, মুন, স্টার এগুলোর ক্ষেত্রেও দা বসবে। জুপিটার এগুলোর ক্ষেত্রেও দা বসবে। বড় বড় বিল্ডিং যেমন দা হোয়াইট হাউস, দা বিড়লা হাউস এগুলোর ক্ষেত্রেও দা বসছে। বড় বড় জাহাজের ক্ষেত্রে, টাইটানিকের ক্ষেত্রে তুমি দা দিতে পারো, দা টাইটানিক। এইভাবে দাগুলো স্পেসিফিক জিনিসগুলোকে বোঝায়। তাই এই হচ্ছে আর্টিকেল। আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনাইট আর ডেফিনাইট। ইনডেফিনাইটের মধ্যে এ আর অ্যান পড়ছে, ডেফিনাইটের মধ্যে দা পড়ছে। আর ভাওয়েল লেটার্স এগুলো, এই এগুলো ভাওয়েল লেটার্স। আমরা ভাওয়েল বলতে ভাওয়েল ওই উচ্চারণটাকে ভাওয়েল সাউন্ড বলা হয়। তা এটা এটুকু থাকলো আজ পর্যন্ত, এটুকুই আজকে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখো। আর এর পরবর্তী ভিডিও আমি তোমাদের প্রিপারেশনের উপর দেবো, তো একটু নজর রেখো। অলমাইটি ব্লেস ইউ।